এখন হচ্ছে দুপুর 1টার উপরে বাজে। প্রকৃতি অনেকটা এরকম, তুষারপাত একটু কমছে। আমি এখন আপনাদেরকে নিয়ে যাব হচ্ছে আমাদের বাসার পিছনে যে লেকটা আছে সেখানে। চলুন দেখি, গত 1 সপ্তাহ ধরে টেম্পারেচার -10-7 এরকম আছে। তো মনে হচ্ছে যে আমার লেকের পানিটা জমে গেছে। সো লেটস চেক দিস আউট। দেখে গিয়ে দেখে আসি যে লেকের পানি সত্যি জমে গেছে কিনা। আর ওই যে ওটা হচ্ছে ট্রেন যাচ্ছে, ফিনল্যান্ডের জনপ্রিয় একটা ট্রেন, দোতলা ট্রেন। একটু জুম করে দেখাচ্ছি। এটা হচ্ছে দোতলা ট্রেন, ভিআর ট্রেন। এটাতে করে ফিনল্যান্ডের সব জায়গায় ভ্রমণ করা যায়। ইনফ্যাক্ট এটাতে করে ল্যাপল্যান্ডেও যাওয়া যায়, যেটা হচ্ছে সান্তাক্লজের বাড়ি। আর এটা হচ্ছে সকাল সকাল এখানে আসছে, বলা হয়ে গেছে যদিও, পরিষ্কার করতে আসছে। রাস্তার সাইডে স্নো পরিষ্কার করে এরা, এবং অনবরত এটা করতে থাকে সারাদিন ব্যাপী। লোকটা ওয়েট করতেছে কোথায় যাওয়ার জন্য। সারাদিন এরা পরিষ্কার করে স্নো, যখন স্নো বেশি পড়ে। যেমন আজকে সারাদিন স্নো পড়লো সকাল থেকে, গতকাল থেকে পড়তেছে, তো আজকেও এরা কাজ শুরু করে দিছে। অসংখ্য গাড়ি সিটির আশেপাশে বা শহরের বসবাস করে যেসব এলাকায় আবাসিক ভবন, সেই জায়গায় গিয়ে এরা স্নো পরিষ্কার করে। অসংখ্য গাড়ি, অনেক। বরফে পুরো এরিয়া ঢেকে গেছে। আমার এখানে অনেক মানুষ হয়। এটা হচ্ছে কুকুরদের খেলার জন্য জায়গা করে রাখছে ভেতরে। কুকুরদের নিয়ে আসে, পেট ওর এখানে ছেড়ে দেয়। সম্ভবত এখন আছে ভিতরে। বরফে ঢেকে গেছে। তাম্পেরে শহরের এটা সবচেয়ে বড় লেক, এটাকে বলে নাসিয়ারভি। যদিও আপনারা মনে হয় জানেন যে ফিনল্যান্ডকে বলা হয় যে হাজার হ্রদের দেশ, অর্থাৎ লিটারেলি এখানে একটু পরপরই আপনি এটাকে দেখতে পাবেন, মানে একটু পরপরই আপনি লেক দেখতে পাবেন, ছোট বড় অনেক। হ্যাঁ, লেক জমা শুরু হয়ে গেছে। হ্যাঁ, কি অবস্থা দেখেন, বাতাসে এবং ঠান্ডায় আইস আইসের ক্রিস্টাল তৈরি হয়েছে। লুক এট দিস। কি অবস্থা দেখেন, আইসের ক্রিস্টাল। এই পাশ থেকে, সামনে থেকে বাতাস আসতেছে, এদিকে আসতেছে, আর বাতাসের হাওয়ার আর পানি জমে এই অবস্থা হয়েছে।
ভয়ঙ্কর সুন্দর, ব্যাপারটা হচ্ছে এরকম। এগুলো সব আবাসিক বাসা, কিছু কিছু ব্যক্তিগত মালিকাধীন বাসাও আছে, যেগুলোর পাশে আপনার ওনাদের পার্সোনাল বিচ থাকে। বিচ ইন দ্য সেন্স দ্যাট লেকের পাশে তো তো কিছু অঞ্চল থাকে পানিতে ঘেরা, ওনাদের পার্সোনাল সুইমিং প্লেস, মানে ওনাদের বাসা, এবং সেই যে লেকের পাশেরটুকু অংশ সেখানে শুধু ওনারা পার্সোনাল, অন্যান্য লোক যেতে পারে না, পাবলিক প্লেসে যেতে পারে না। তো এইখানে কিছু এরকম বাসা আছে। লুক অ্যাট দিস, লিটারেলি বরফ জমে এখানে পুরো এমন হয়ে গেছে। লুক অ্যাট দিস। হিউজ লেক নাসিয়ারভি। হ্যাঁ, লেকের পানি পুরোটাই এখন বরফ হয়ে গেছে। সম্ভবত এখানে আর কিছুদিন গেলে মাঝখান দিয়ে ওই পাশ দিয়ে রাস্তা তৈরি করে লেকের এই পাশ আর ওই পাশটা কানেক্ট করে, সেখান থেকে গাড়িও চলাচল করে। তো এই পরিমাণ আইস হয়। জুতা ডেবে যাচ্ছে পুরোটাই, এই পরিমাণ বরফ হয়েছিল। টেম্পারেচার আজকে এখন -15, প্রচুর ঠান্ডা, সাথে বাতাস। It feels like now -21। ঘড়িতে সময় এখন রাত 10টার উপরে। বাসার দিকে চলে যাচ্ছি। আজকের মতো কাজ এখানে সমাপ্তি, আগামীকাল আসবো। নাও রাতের সিটিটা একটু দেখেন। হচ্ছে ট্যাক্সি সাদা, এগুলো জোরে মানুষজন আসে, বুড়া মানুষ, ভেতরে হুইল চেয়ার সহ ভেতরে উঠতে পারে। সুন্দর ছোট একটা রেস্তোরাঁ, ভ্রাম্যমান খাবারের দোকান। এটা হচ্ছে হাভেনকাতু রাস্তা। হাভেনকাতু রাস্তাটা হচ্ছে তাম্পেরে শহরের মেন রাস্তা বলা চলে, যেদিক দিয়ে ট্রাম যাতায়াত করে এবং বাস চলাচল করে। আমি যখন প্রথম তাম্পেরে শহরে আসছিলাম 2023 আগস্টে, তো সেই বছরের উইন্টারে, দ্যাট মিনস 23 ডিসেম্বরে এবং 24 জানুয়ারিতে টেম্পারেচার হয়েছিল -30 পর্যন্ত। তো সেটা ছিল আমার বিগত বছরগুলো সবচেয়ে বেশি উইন্টার, বেশি টেম্পারেচার ফল। আর তারপরে 24 পরে 25-এ টেম্পারেচার এতটাও ড্রপ করছিল না, -15 পর্যন্ত ছিল। আর এটা হচ্ছে হামেনপিস্তো পার্ক। এখানে মেলা হয় অনেক সময়, অস্থায়ী দোকানপাট বসে মেলা শুরু হয়। সামনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন গোল, এটা হচ্ছে লাইব্রেরি, তাম্পেরের পাবলিক লাইব্রেরি। এখানে বিনামূল্যে বইটি পড়তে পারবেন, বই নিতে পারবেন। সকাল থেকে বিকেল 5টা পর্যন্ত এটা খোলা থাকে। খুবই জনপ্রিয় এটা। এই ফিনিশরা অনেক বই পড়তে পছন্দ করে এবং এনারা
একাধিক ল্যাঙ্গুয়েজও জানে, অনেকে ফিনিশ ল্যাঙ্গুয়েজ ছাড়াও রাশিয়ান, জার্মান, আরও ল্যাঙ্গুয়েজ জানে, স্প্যানিশ। এটা হচ্ছে ফিনিশ লাইব্রেরি, তাম্পেরে লাইব্রেরি, এই লোকাল রিজিয়নের জন্য খুবই জনপ্রিয়। সামনে বোর্ড লেখা আছে টাইম। মানুষজন খুবই পড়তে পছন্দ করে, বিশেষ করে ছোট বাচ্চারা এবং যারা কিনা জব করে না বা বেকার এবং অবসরে যাওয়া লোক, রিটায়ারমেন্টে যাওয়া লোক, তারা এখানে এসে সারাদিন বই পড়ে এবং বিকেলে চলে যায়। সময় হলে একদিন এটার ভিতরে নিয়ে গিয়ে দেখাবো আপনাদেরকে। এটা হচ্ছে চার্চ, তাম্পেরে চার্চ। অনেকগুলো চার্চ আছে তাম্পেরেতে। ওয়ান অফ দ্য বিগেস্ট দিস ওয়ান আলেকজান্ডার সামথিং ক্যাথেড্রাল। সো ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। কাল দেখা হবে, কথা হবে অনেক কিছু নিয়ে, অন্য কিছু নিয়ে, অন্য কোনো বিষয় নিয়ে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসি খুশি থাকবেন। পরিবার সাথে থাকলে তাদের সাথে সময় কাটান। ভালো থাকুন, সুস্থ থাকুন সবাই। দেখা হবে আগামীকাল।